অন্তরের মধ্যে ছেলের আগুন লইয়া এই দরিয়ার দ্বারো আমি 12টা বৎসর থাকিয়া কন্দন করি, আর আমার দুঃখ মিঠাইবার এই জমিনের মধ্যে আমি কেউরে এখন পর্যন্ত পাইলাম না। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقانه المجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আইয়ুব আলী আল্লাহর ওলি, জানে সারা দুনিয়ায়। আল্লাহ করো কবুল এই মাহফিলটি সেই ওলিরি উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا पढ़ो दुरूद पढ़ो मुमीन पढ़ो सूरे मुसलमान दुरूद पढ़ ले अल्लाह राजी खुशी नबी दो जहान अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। उपस्थित আল্লাহর ওলি আল্লামা হযরত মৌলানা আইয়ুব আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক সমাজ, পর্দানিসীন, পর্দার আড়ালে অবস্থানগত আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক পরবর্তীগার আলমে আমরা আশরাফুল মখলুকাত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে দিছন। আর আজগুর দিনও সমস্ত দুনিয়ার বিপদ আপদ বলা মুসিবত কাম কাজ থাকিয়া পরেশানির থাকিয়া মুক্ত করিয়া আল্লাহ পাক পরবর্তীগার আলমে তান এক মায়ার বন্দা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসালে সওয়াব মাহফিল ও আইবার বইবার আল্লাহ পাক পরবর্তীগার আলম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহর বন্ধু হল আল্লাহর অলি হলর গুণগান হল হুনার লাগিয়া আমরারে বাসি বাসিয়া কয়েকজন রে আনিয়া ই মহফিল বইবার তৌফিক দিছেন। এর লাগিয়া সর্বপ্রথম যে আল্লাহ পাক পরবর্তীগার আলমে আমরারে আইবার বইবার তৌফিক দিছেন, ও আল্লাহর দরবারও একবার আমরা উচ্চ সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক অলির ইসালে সওয়াব মাহফিল আইয়া হাজির হইছি, এরা হইয়া থাকলে আল্লাহর মকবুল বন্দা হল। আর যে জায়গার মধ্যে আল্লাহর মহবুব বন্দা হলর জিকির আজকার হয়, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্দা জিক্রি সালিহিন তানজিলুর রাহমা, যে জায়গার মধ্যে সালিহিন নেককার মানুষ হলর জিকির হয়, গুণগান হয়, এই জায়গার মধ্যে তানজিলুর রাহমা, আল্লাহর রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। আমরা নেককার মানুষ সালিহীন মানুষ সকলের মাঝ থাকিয়া একজন মানুষের ইসালে সওয়াব মাহফিল আইয়া হাজির হইছি। হযরত আল্লামা আলহাজ হযরত মৌলানা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এইন একজন আল্লাহর ওলি আসলা নানি জি আল্লাহর ওলি আসল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম প্রচার করার লাগিয়া বিভিন্ন সময় নবী হলর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দিছেন। লাস্ট নবী আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহ এই জমিনও দিছেন ইসলামর খেদমত করিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় লইলেইছেন। আমরা সবে জানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বৎসর জীবন আসলো, 63 বৎসর জীবন বাঁচিছে।
53 বৎসর মক্কানগর আর 10 বৎসর মদিনা শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার থেকে যে সময় চলিয়া গেছেন এই সময় ইসলামের গুরু দায়িত্ব, ইসলাম প্রচারের দায়িত্ব যে গুরু মানুষসকলের দায়িত্ব দিয়া গেছলা, মানুষসকলের কাছে দিয়া গেছলা, এরা আসলা সাহাবি অকল দুনিয়াতে যাওয়ার সময় টান ইসলাম প্রচারের দাওয়াত দেওয়ার লাগিয়া যে দায়িত্ব, এই দায়িত্ব তাবিন অকলরে দিছেন। ওলা একেবারে দিগর দিতে দিতে অলি অকল পর্যন্ত আইয়া পৌঁছিছে। আল্লাহর অলি যারা, ই অলি অকলে ই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামর দাওয়াত দিছেন। ওলা মাতনানি আমরা মুসলমানি পাইছি আল্লাহর অলি অকল তাকিয়া, আমরা মুসলমানি পাইছি আল্লাহর অলি অকল তাকিয়া। অলি শব্দর অর্থ ইয়া তাকলো দোস্ত, আল্লাহর বন্ধু। আউলিয়া তার বহু বচন, অলি ইয়া তাকলো এক বচন, আউলিয়া তার বহু বচন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে অলি অকলর গুণগান কুরআন শরীফের মধ্যে গাইছেন। আমি আপনার সামনে এক আয়াত পড়েছি। এখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে অলি অকলর গুণগান কুরআন শরীফও গাইছেন তো ঠিক আছে, কিন্তু অলি বর্তমান যুগে চিনা যায়নি। অলি অকলর অভাব নাই, ওলা মাতনানি। এখন চিন্তাম কিলা, লুটা বাবা, তালা বাবা, বদনা বাবা চিন্তাম কিলা, আল্লাহর অলি খারা। এই বরাকর জমিনের মধ্যে বিভিন্ন ধরনের অলি অকল বর্তমানে বারৈতরা, ওলা মাতনানি। নুরুন নবী খান সাহেবে বাটারি গামর বন্ধ কইসলা যে ই বাটারি গাম আল্লাহর অলি অকল ওলা বারইবা, ফির অকল ওলা বারইবা, জেলা একটা বাদ জমিনও ফালানির বাদে খুদি বিভরা বারইন ওলা বারইবা। এর লাগিয়া বর্তমান এই বরাকবেলির জমিনের মধ্যে অলি অকল খালি দুমছে বারৈতরা। অলি যদিন ধরতে হয়, অলির দ্বার লইতে হয়, সাইয়া ধরা লাগবো নানি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্বাস আল্লাহর নবীর চাচা নানি। তফসিরে রুহুল বয়ানের মধ্যে আনইন অলি যারা, অলি অকলর এখন চিন্তায় কিলা। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাদে কুরআন শরীফের ব্যাখ্যাকারী সবথেকে বড় মুফাসসির হইয়া থাকলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিছু মানুষে জিজ্ঞাসা করছিল, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাইছেন, 63 বছর জীবন আপনি পাইছেন। রসুলুল্লাহর আখলাক আদব ব্যবহার আচার সব আপনি পাইছেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সময় বিদায় লইলা, বিদায় লওয়ার বাদে ইসলামের দাওয়াত যারা দায়িত্ব আসলো তারা আসলা সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিনতে বিদায় লইলাইছেন। এখন এই দুনিয়ার জমিনের মধ্যে অলি অকলর দায়িত্ব ইসলাম প্রচারর। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, অলি খারা এখন তারারে আমরা চিন্তাম কিলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও দুনিয়ার মানুষ, অলি অকল ওভাবে চিনা যায় যে মানুষের চেহারা বাইদি সাওয়ার বাদে তোমার দিলের মধ্যে আল্লাহর ডরাই যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাসে কিতা কইছেন, অলি হইয়া থাকলা ও গুরু মানুষ যে গুরু মানুষের মুখর বাইদি সাওয়ার বাদে আল্লাহর ডরাই যায়, আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়, ও গুরু মানুষ হইয়া থাকলা অলি অকল। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসে ওখান কইছেন, আইম্মায়ে কেরামকলর কৌল কিতা বলে, আইম্মায়ে কেরামকলর কৌল হইয়া থাকলা ইমামে আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক টান কৌল হইয়া থাকলো অলি ও গুরু মানুষ যারার মুখে দি সাওয়ার বাদে আল্লাহর কথা ইয়াদ হয়ে যায়, আল্লাহর ডর হয়ে যায়, অথবা যারা আদব আখলাক করবাই দি সাওয়ার বাদে দেখা যায় এরা দুনিয়ার তাকিয়া সব মানুষ তাকিয়া এরা হরাইল। আমরা জেলা অলি অকল ওলানি ইলা নাই। তার বাদে প্রশ্ন হইয়া থাকলো অলি কয় ধরনের? অলি চিনলাম
আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইলা, যার চেহারা বাইদি সাওয়ার বাদে আল্লাহর কথা ইয়াদ আই যায়, আল্লাহর ডর তোমার ভিতরে হামাই যায়, মনে করিও এই আল্লাহর হলি। আইম্মায়ে কেরাম হকলর কৌল ইয়া থাকলো, তারা কইতরা ও বুড়ো মানুষ সকল আল্লাহর হলি, যার চেহারা বাইদি সাওয়ার বাদে আল্লাহর ডর আয়, আল্লাহর খৌফ তোমার দিলর মধ্যে আয়, অথবা তারার নামায় আমলের মধ্যে চাইলে, তারার আকলা করবাই দি চাইলে, তারার ব্যবহার আচারের বাই দি চাইলে বোঝা যায় তারা আমরার থেকে আলোক। এখন চিনলাম আল্লাহর অলি হল। 2 নম্বর হইয়া থাকলো আল্লাহর অলি হল কয় ধরনের, ওলায়ত যে শব্দ ইগু কয় ধরনের। মিডিয়া সামনে যে কোনো মাতিতে এখন হুসে মাথা লাগে না নি, এটাত কমেন্ট শুরু হয়ে যায়, খাস করিয়া আমার ঘরে কমেন্ট শুরু হইয়া আসছে, কিছু বেদান কমেন্ট পাই আমরা, কমেন্ট আমার ঘরেও শুরু হয়ে গেছে। এর লাগিয়া আমার বড় ভাই হজরত মৌলানা সাদুল্লাহ সাহেব দারো বইছি, বড় অকলরে দারো বইয়া সরু অকলে চিল্লাইতে কিতা সাহস বাড়ে নানি, ভুল হইলে সামনে কই না আপনার খলে খলে কইয়া দিবা নানি, খলে খলে কইয়া দিবা, ডর করে। এখন অলি কয় ধরনের, তফসিরে নঈমের মধ্যে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাওলা দিয়া কইয়া যায়, আর কিতাব এখন লোয়া লাগে না, মোবাইলের মধ্যে কিতাব পাওয়া যায়, প্লে স্টোরের নাম লেখিয়া যদি কোনো মানুষে সার্চ করিলায় তাহলে তফসিরে নঈমি ওখান পাইলেইব। তফসিরে নঈমের মধ্যে নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনইন অলি হইয়া থাকলা 3 ধরনের। কয় ধরনের অলি হইয়া থাকলা? 3 ধরনের। এক ধরনের অলি হইয়া থাকলা কসবি, এক ধরনের হইয়া থাকলা ফিত্রি, আর এক ধরনের হইয়া থাকলা আতাই। ইয়াদ রইবনি শব্দ হইগুণ। ওলায়তে কসবি এরা খারা বলে, এরা জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত রিয়াজত করিয়া যারা ওলায়ত পাইছেন এরা কসবি। ফিত্রি হইয়া থাকলা যারা মাদারজাত অলি, জন্মগত অলি, যারা জন্মগত অলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্মগত অলি নানি, জন্মগত অলি। মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্মগত অলি। 3 নম্বর হইয়া থাকলো আতাই। কোনো অলি আল্লাহ হলর নজর কোনো মানুষের মধ্যে পড়ছে, এক নজরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিছেন, এরা আল্লাহর অলি হল আতাই। বুঝছেন নি কিতা কইছি? যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সামান্য উদাহরণ দেই, আতাই বুঝবা। আমরা সবে জানি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন এই ঘটনা সবর ইয়াদ আছে, এক নজরে কিলা ওলায়ত অলি বানানি যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন এক দরিয়ার কিনারায় বাই যাইত্রা, একদিন এক দরিয়ার কিনারা বাই যাইত্রা, সমুদ্রের কিনারা বাই যাইত্রা, লগে আরো কিছু মানুষ আসলা। হঠাৎ করে দেখা গেল যে সমুদ্রের কিনারাত, দরিয়ার কিনারাত একজন মহিলায় কান্দিত্রা, একজন মহিলায় কান্দিত্রা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন রে কইলা, যাও সাইন গিয়াও মহিলারে জিজ্ঞার করে, এই মহিলায় কোন কারণে এই জায়গার মধ্যে ক্রন্দন খতরা খান্দৈত্রা কিতাল লাগিয়া। এইন গেলা গিয়া জিজ্ঞার করলাম, মা গো, আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে ও রাস্তা দিয়া যাইয়ার হঠাৎ তোমার কান্দার আওয়াজ আমরার কানের মধ্যে পৌঁছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আমারে তোমার কাছে পৌঁছাইছেন, তাই জানতে চাইছেন যে তুমি এই দরিয়ার কিনারার মধ্যে কোন কারণে ক্রন্দন করো, কোন কারণে কান্দ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা শোনার বাদে এই মহিলায় কইলা, বাবা রে, আমি এই সমুদ্র দরিয়ার কিনারার মধ্যে আজকে 1 দিন নাই 2 দিন নাই 12টা বৎসর হয়ে গেছে এই জায়গার মধ্যে আমি ক্রন্দন করি। আর কয় বৎসর? 12 বৎসর। বলে কেন এই জায়গার মধ্যে তুমি ক্রন্দন করো? ও মহিলাটায় কইল, ও বাবা,
এই জায়গার মধ্যে আমি ও কারণে কন্দন করি। আর আমার আওলাদ বাচ্চান তোর মাঝে মাত্র একজন ছেলে আমার আসলা। এই ছেলেরে আমি বড় আদরে বড় করছি, আদরে মায়া করিয়া আমি বড় করলাম। যেই দিন আমি আমার ছেলেটারে বিবাহ দিলাম, তার কন্যা আনার যেদিন গেল, লগে যাত্রীও হলো, লগে লইয়া গেল। যেই দিন কন্যাটা লইয়া আবার ওই দরিয়ার মধ্যে দিয়া নৌকায় আবার ঘরের মধ্যে রওনা দিল। ওই দরিয়ার মধ্যখানো আওয়ার বাদে সেই নৌকাটা ডুবিয়া আমার ছেলেটাও মারা গেল, ছেলের বউটাও মারা গেল, লগে বরযাত্রী সব মারা গেলা। ছেলের দুঃখ লইয়া আমি অন্তরের মধ্যে ছেলের আগুন লইয়া এই দরিয়ার দ্বারা আমি 12টা বৎসর থাকিয়া কন্দন করি। আর আমার দুঃখ মিঠাইবার এই জমিনের মধ্যে আমি কেউরে এখন পর্যন্ত পাইলাম না। হইল ছেলের আগুন লইয়া আমি কান্দিয়ার, আমার আগুন খেও মিটানেওয়ালা নাই। এই গেলা গিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে কইলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা, যাও সাইন গিয়া ওই মহিলাটারে কইও, যদি আমি তাই ছেলেটারে জিন্দা করিয়া ওই দরিয়াতে উঠাইয়া দিলাই, তাহলে সেই মহিলাটায় কন্দন বন্ধ করবনি, খান্দা বন্ধ করবনি। একজন গেলা গিয়া আল্লাহর ওলির কথা এই মহিলার কাছে কইলা। কোয়ার বাদে আল্লাহর বন্দিয়ে ফরমাইল, ইলা যদি নয় তাহলে আমি রাজি আছি, আমার কন্দন বন্ধ হয়ে যাইব, কিন্তু আমার ছেলেটা সেই দরিয়াতেই উঠাইয়া দেওয়া লাগব। আল্লাহর ওলি হলে পারবানি? মাতই না, কিলা পারবা? শিরিক হয়ে যাইব তো। হায়াত মতর মালিক কে? যে আল্লাহ যদি হায়াত মতর মালিক এই হইতে আমি চিন্তা করে দিলাম। আল্লাহর নবী অকলর মাঝে একজন নবী আসলা, এই আল্লাহর নাম লইয়া কিতা কুম্বি ইজনিল্লাহ কইয়া মৃত্যু মানুষে জিতা করতা। এই নবীর নাম কিতা আসলো? ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম। যান জন্মদিন আজ খ্রিস্টান হলে বানাইছেন আজগুর দিন, বড়দিন আসলো নানি, আজগু স্কুল আইন বন্ধ আসলো নানি। ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম কুম্বি ইজনিল্লাহ খোয়ার বাদে যে মুর্দা কিতা হইতা? জিন্দা হয়ে যাইতা। আর এই দুনিয়ার জমিনের মধ্যে মুর্দা হলটা জিন্দা আরে হলিয়া করছেন, এর নাম কিতা আসলো? আব্দুল কাদের জিলানী। আমরা সবে জানি বাফর এক তাবর খাইয়া কবরিস্তানের দাঁড়িয়ে দৌড় দিছিলা, যাইতে সময় কিতা কইসলা? বাগদাদর কবরিস্তান আমার লগে খেখে আসো, যাইতাই উঠিয়া গেছন নানি? ই হিম্মত আল্লাহ দিছন নি আল্লাহর অলি অকলরে? অলৌকিক যে ঘটনা হল আল্লাহর অলি অকলর কাছ থাকি হয়, ইতারে কিতা কইন? কারামত। কিতা কইন? কারামত। আর আল্লাহর নবী অকলর কাছ থেকে যে অলৌকিক ঘটনা হল, ইতারে কিতা কইন? মুজিজা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুজিজা আসলো নানি? যে সব থেকে বড় মুজিজা আল্লাহর কুরআন, যেখান ওখান আমরা নবীজির বড় মুজিজা ওখান নানি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সব থেকে বড় মুজিজা হইয়া থাকলো আল্লাহর কালাম, আমরা যেখান পাইছি, যেখান পড়ি ওখান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেক মুজিজা হইয়া থাকলো, এক মানুষে আইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইল, মুহাম্মদ আমি আপনারে নবী মানিলাইমু, যদি ও গাছটারে আপনি উঠাইয়া ও গাছটায় যদি আপনারে নবী মানিলাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইলা, যাও সাইন গিয়া ও গাছ করে কইও আমি খেয়ে ও গাছ করে কইও আমার কাছে উঠিয়া আইত। মানুষটায় যে সময় গাছরে গিয়া কইল, গাছের ডাইনে বামে ফুবে ফৈসমে উতরে দোক নে গাছে কিতা করলো? আলিলো। আলিয়া জোর সইতে উঠিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সামনে আইয়া হাজির হয়ে গেল। আল্লাহর বন্দায় রাসূলুল্লাহর এই মুজিজা দেখিয়া লগে লগে কলিমা পড়িয়া রাসূলুল্লাহর উপরে ঈমান লইয়া আইছে। রাসূলুল্লাহর উপরে ঈমান লইয়া আইছেন। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে যারা দিলের মধ্যে গুমরাহির মোর মারিয়া দিলায়, এরা কোনোদিন ঈমানদার হইবানি? যে ঈমানদার হইতা না। আবু জেহেল রাসূলুল্লাহর আর আল্লাহর গরর মাঝখানেও একমাত্র দাঁড়ো আসলো নানি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গড়খানোর মধ্যে জন্মগ্রহণ করছেন, আল্লাহর নবীর গড়তে গিয়া আল্লাহর গড় ও মাঝখানো আবু জেহেলের গড়। আবু জেহেলে আল্লাহর নবীরে দেখার বাদেও ইমান আনছে নি? কেনে আনছে না? বলে তার দিলের মধ্যে গুমরাহির মোর মরা আসলো, তার দিলের মধ্যে
গুমরাইয়ের মর মারা আসলো এল্লা গিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপরে ইমান আনছে না। তো তদরূপ অলি আল্লাহ অখলর গুণগান আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআন শরীফের মধ্যে গাইছেন। এল্লা গিয়া আমরা যদি অলি আল্লাহ অখলর গুণগান গাই, অলি আল্লাহ অখলর জিকির আজকার করে গুণাগার হইমুনি? গুণাগার হইতাম না। কেন বলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই কুরআন শরীফের মধ্যে আসহাবে কাফর 7 জন অলি অখলর গুণগান আল্লাহ কুরআন শরীফের মধ্যে গাইছেন। ইখতিলাফ আছে 3 জন, 5 জন, 7 জন। আরও কিছু অলি অখলর গুণগান আল্লাহ গাইছেন হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়া সালাম। আজগু যার জন্মদিন বানাইলা ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম, ও ঈসার মা মরিয়ম যেন বেঠিন অলি অকল হইবা নবী হইতা নাই, নবী অকল কিয়ামতর আগ পর্যন্ত দুনিয়াইতে ইতা নাই। লাস্ট নবী আমরার নবী আসলা নানি, লাস্ট নবী আমরার নবী আসলা। এর বাদে যারা নবুয়তি দাবি করবে এরা খারা কাফির। খাতামুন নবীন আমরার নবী লাস্ট নবী। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার বাদে আরও কিছু মানুষের নবুয়তি দাবি করছেন নানি, করছেন। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর অলি, মরিয়মর গুণগান আল্লাহ কুরআন শরীফ গাইছেন নানি, গুণগান গাইছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসালে সোয়াব মাহফিলের সভাপতি আলহাজ হযরত মৌলানা আহমদ আলী সাহেব, ইসালে সোয়াব মাহফিলের সভাপতি আলহাজ হযরত মৌলানা আহমদ আলী সাহেব। মাশাআল্লাহ আমরা দাওয়াতি মেহমান হল একেবারে দিগর সব আইয়া পৌঁছে গেছে, সব আইয়া পৌঁছে গেছেন। আমরা সৌভাগ্য নানি, আমরা সৌভাগ্য। কেন বলে আল্লাহর অলির গুণগান এই জায়গার মধ্যে আজকে হইব। ইসালে সোয়াব মহফিল কোন অলির? আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর অলি কইতে সন্দেহ আসেনি আপনার? আর সন্দেহ নাই, এই আল্লাহর অলি। কারণ আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়ার থেকে যাওয়ার বাদে পুরা আমার সঠিক ইয়াদ নাই, সাবর মুখ থেকে একদিন শুনছি যে কবরত হইতে না মৃত্যুর সময় বৈশাল দিছে। আপনারা জানা আছেনি? জি, বৈশাল দিছে নানি? তো অনও আমরা বুঝতে পারি যে আল্লাহর অলি এই মকবুল অলি নানি, ওলামাত নানি, আল্লাহর মকবুল অলিও কল। কারণ আল্লাহর মকবুল যারা তারা দুনিয়ার থেকে যাওয়ার বাদে দুনিয়ার জমিনও খান্দে। আমরার লাগে খান্দিব নি? আল্লাহর মকবুল অলিও কল যারা তারা দুনিয়ার থেকে যাওয়ার বাদে দুনিয়ার জমিনও খান্দে। গাছ পালা বৃক্ষ আদি তরুলতা সবটাই খান্দে। তো আমি খোয়াত আসলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সব থেকে বড় মজিজা হইয়া থাকলো আল্লাহর কালাম আমরা যেখান পাইছি ওখান। 2 নম্বর মজিজা হইয়া থাকলো কিতা টুকাইলে ফারা পাওয়া যায়। আল্লাহর হবিবর আঙ্গুল তেকিয়া ফানির দরিয়া জারি হয়েছে, এইখান আমরা সবে উঞ্চি নানি, সবে জানি, সবে জানি নানি। মসনবী শরীফ মৌলানা রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক ঘটনা আনয়ন আল্লাহর নবীর মুজিজা স্বরূপ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবাই কেরামহল লইয়া এক জায়গার মধ্যে রওনা দিলা। হঠাৎ কিছু জায়গা যাওয়ার বাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবাই কেরামহলের মধ্যে থেকে একজন সাহাবিয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা উজুর পানি শেষ হয়ে গেছে, খাওয়ার পানিও শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ পানির বন্দোবস্ত করা লাগবো, পানির জোগাড় করা লাগবো। আমরার মস্কিজার মধ্যে, আমরার পাত্রর মধ্যে কোনো পানি নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবা অখলর মাঝখান থেকে একজন সাহাবীরে ডাকিলা। এই সাহাবীর নাম আসলো হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া কইলা, ও আলী, আমি মুহাম্মদুর রসুল্লাহ ফরমাইয়ার এই জায়গার মধ্যে কোনো জায়গাত পানির সম্ভাবনা নাই, পানি পাওয়া যাইতো নাই। আমি মুহাম্মদুর রসুল্লাহ কইয়ার ও যে একটা পাহাড় দেখলাই, ও পাহাড়ের উল্টা সাইটের মধ্যে তুমি যাও, গিয়া দেখবা একজন হাফসি গুলামে মস্কি যা বড়িয়া পানি লইয়া আইতরা। সুবহানাল্লাহ। রসুল্লাহ এক পাহাড়ের আড়াল থাকিয়া কিলা দেখলা হি বেটা ইন্ন পানি আনের বইয়া। রসুল্লাহর ইলমে গাইব আছে নানি? রসুল্লাহর ইলমে গাইব আছে নানি? কিছু মানুষ হকলে লেখছেন রসুল্লাহর ফর্দার মাত রসুল্লাহর জানা নাই। নাউজুবিল্লাহ। ও ফর্দা কোনের হদারও কিতাও রসুল্লাহ জানা নাই। এরা মানুষ নি, এরা কিতা
আমি কইয়ান না, আপনারা কইন যারা রসুলুল্লাহর ই ব্যাপারে রসুলুল্লাহর শানোর মধ্যে বেয়াদবি মাতিত্রা এরা কিতা, এরা মরার বাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ময়দানে মাশরে শাফাত করার হক আছে নি? রসুল্লাহ শাফাত করবানি এরারে? জিও কইত্রানি? জি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যদি ইলমে গাইব জানা থাকতো না, সাহাবী অকলরে প্রশ্ন করলা না নিয় বলে ইয়া রাসূলুল্লাহ ইনতা কি আপনি কিলা দেখতরা? একজন সাহাবী অকলে প্রশ্ন করলা না, হযরতে আলী রওনা দিলা পাহাড়ের মধ্যে, পাহাড় অতিবাহিত করিয়া ওই সাইটের মধ্যে যাওয়ার বাদে দেখা যায় একজন কালো একজন হাবশি গুলামে দুইটা মস্কিজা দুই সাইট লটকাইয়া পানি ভরিয়া লইয়া আইত্রা। জানাইলা ও ভাই তোমারই পাত্রর মধ্যে কিতা? এই নকইলা আমি পানি লইয়া যাই আর বলে কয়দিন রাস্তা দূরই থাকিয়া তুমি আন্ত্রায় বলে আমি আমার বাড়ির থাকিয়া 3 দিন কুর রাস্তা দূরই গেছিলাম গিয়া পানি আনিয়ার বলে এখন পানি লইয়া তুমি কোন জায়গার মধ্যে যাইতাই বলে আমার মালিকর অর্ডার হইয়া থাকলো পানি তার বাড়ির মধ্যে পৌঁছাইতাম, আমি 3 দিন কুর দূরই রাস্তার তাইয়া পানি লইয়া আর আমার মালিকর কাছে পানি লইয়া যাইতাম। হযরতে আলিয়ে ফরমাইলা তোমার মালিকের কাছে যাইতে তুমি পারতাই না, পানির মস্কি যা দেও। পানি বুটিন লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গিয়া হাজির হইতাম। আল্লাহর বান্দায় জানাইলো মুহাম্মদ কে আমি চিনি না, রাসূলুল্লাহ কে চিনি না, তোমার নাম কিতা খৌসাইন? এই নকইলা আমার নাম হইয়া থাকলো আলী। আর ইসলাম ধর্ম প্রচারণ লাগি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এমন এক নবীরে দুনিয়ার জমিন দান করছেন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কথা কইছেন আপনি পানি লইয়া মালিকর বাড়ির যাইতে পারতাই না, পানি রাসূলুল্লাহর খেদমত লইয়া যাইতাম। হযরতে আলিয়ে কইলা আমার হাত থেকে যাইতে পারতাই না, দল্লা দরিয়া কিতা করলা? রাসূলুল্লাহর কাছে লইয়া গেলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যে সময় দুইটা মস্কিজা হাবশি গুলাম মানুষ সহকারে যে সময় রাসূলুল্লাহর খিদমতের মধ্যে লইয়া গিয়া হাজির হইলা, আল্লাহর রসুলে কিতা করছেন? তাম সাহাবী অকলরে কইছেন পানি পান করো, পানি খাও। সব সাহাবী অকলে ভরপুর হইয়া পানি খাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করছেন। এর বাদে সাহাবাই কেরাম অকলরে কইছেন যে যার যারি পাত্র যেগুন খালি আছে ওগুন তো রাখো। সাহাবাই কেরাম অকলে পানি রাখছেন কিয়ত থাকি? মনে করেন দুইটা কলস থাকিয়া এখন কোন চাইন 2টা কলস আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লগে কয়েকশো সাহাবী হল, 1 কলস পানিয়ে 100 সাহাবী রইব নি? মাতইন না। 100 মানুষ যদি নন তখন 1 কলস পানি বাটিলে ফুয়াইব নি? 2 কলস মনে করেন পানি। মস্কিজা কইছেন কিতাব, মস্কিজা এটা চামড়ার ছাগলর চামড়া দি বানাই। সেও যদি আজমির শরীফ গেছেন তো আপনারা দেখছেন নি মস্কিজা চামড়া দি বানাই, ওইটাত কত ফুটি পানি লাগা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন পানি খাও তোমার তান বর্তনও রাখো, পানি খাইলা বর্তন বরিয়া রাখো। এর বাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ও বর্তনগুর মধ্যে আত মুবারক রাখলা। রসুল্লাহ আত ইকান আমরা আল্লাহ খাইনি জি খেনে আমরা আল্লাহ খাইন না। রসুল্লাহ নু আমরা বড় ভাই সমান, বড় ভাই সমান নানি। যারা রসুল্লাহরে বড় ভাই সমান ইগুর ইমান আছে নি? ইগু মুনাফিক নি, ইগুর ইমান নাই। ইগে নবীজি মানছে নি? তো আল্লাহর নবী যদি বড় ভাই সমান হইন আত ইকান নবীজির আমরা আল্লাহ খাইন না, নাউজুবিল্লাহ। জি না, আমরা আল্লাহ খাইন নাই। নবীজির সমানই দুনিয়ার জমিনও খেও আসেননি, খেও নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক যখন ও হাত মুবারক হান ও বেটার মস্কিজার মধ্যে রাখলা, রাখার বাদে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আঙ্গুলি মুবারক গিয়া পানির দরিয়া নাজ কিতা হইছে জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের পানির হাত মুবারকর আঙ্গুল মুবারকটাই কিতা হইছে পানির দরিয়া জারি হয়ে গেছে। আমরা হাত আস্তা দিন ফিশারির মধ্যে সিরাচ্চা ডুবাইয়া তৈলে পানি বারইব নি? কি ফুথিরইও বারইব? ফুথিলে বারইব নি? বারইতো নাই। রসুল্লাহ আমরার সমান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার
ই মজিজা দেখিয়া ই হাফসি গুলামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি পানি লইয়া রওনা দিছিলাম, আমার মালিকের কাছে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় আপনার দরবারের মধ্যে আইলাম, আমার মস্কিজার পানি সাহাবী হকলে পান করলা, আপনি পান করলা, পানি শেষ হয়ে গেল। আমার মস্কিজার মধ্যে যে সময় আপনি হাত রাখলা, আমার পাত্রর মধ্যে যে সময় হাত রাখলা, আপনার হাত মুবারকর বদৌলতে বরকতে আমার মস্কিজা পানি আবার বরাবর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে কলিমা আপনি ফড়াইন আর আমার ইমানদার বানাইন। রাসূলুল্লাহর হাত দিয়ে বেটা কিতা করছেন? কলিমা পড়ি লইছে, মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কাছে ইমানদার হওয়ার বাদে ই হাফসি গুলাম খালা মানুষ আসলা, দেখা যায় তার শরীরের রঙ বদলি গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইলা, তুমি তোমার মস্কিজা লো, পানির পাত্র লো, এখন তোমার মালিকের কাছে চলিয়া যাও। আল্লাহর বন্দায় পানির পাত্র লইয়া যে সময় মালিকের কাছে রওনা দিলা, যে সময় মালিকর বাড়ির সামনে গিয়া পৌঁছিলা, মালিকে বাড় চাইতরা 3 দিন আগে চাকর বেটা পানি আনাত গেছে, খেনে আয় না। দূরই থাকি দেখলো এমন একজন মানুষ আইতরা, জান চেহারার বাইদি কিতাওর নূরে জলক দের, জান শরীরের মধ্যে নূরে জলক দের। মালিকে চিনল না, কইল এই নামার গুলাম নাই। দারো যাওয়ার বাদে জিগার করলাও, বা তুমি কোন জায়গার থেকে হারায়, কোন জায়গার মধ্যে যাইতাই? বলে, ও মালিক, আমি আপনার বেজাওয়া, আপনার পৌঁছাইয়া দেওয়া, আপনার ছাড়া গুলাম। বলে, তুমিও তো খুব সুন্দর কিতাল লাগিয়া। বলে, আমি সুন্দর ও কারণে হইলাম, ইসলামর নূর ডে আমার দিলর মধ্যে জায়গা দিলাইছি। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন ব্যক্তি জায়গার মধ্যে আইসেন। আমি মস্কিজা দি যে সময় পানি লইয়া আইয়ার, তান লগর সঙ্গী একজনে আমারে ধরিয়া তান সামনে লইয়া গেলা। আমি দেখতে পাইলাম রাসূলুল্লাহর লগর সমস্ত মানুষে পানি পান করলা, অথবা রাসূলুল্লাহ পান করার বাদে আমি তান মুজিজা দেখিয়া আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান লইয়া আইছি, কলিমা পড়িলাইছি। ও কলিমার নূরে আমার অন্তর আলোকিত হইয়া আমার শরীরের রঙ বদলি গেছে, আমার জিসিমর রঙ বদলি গেছে। ও মালিক, আমি হইয়া থাকলাম তোমার গোলাম। রাসূলুল্লাহর কাছে ঈমান আনার বাদে রঙগুং বদলি গেছে। আচ্ছা, কোন চাই রং বদলাইবার পাওয়ার আল্লাহর নবীর কাছে আসেনি কি? আল্লাহ নু কুরআন শরীফ কইতরা, আল্লাহ একমাত্র আল্লাহর হিম্মত আছে মানুষে কোন জাতে আল্লাহ বানাইতা। জি, আল্লাহর নবী এখন রং পর্যন্ত বদলি গেছে, এই পাওয়ার আল্লাহর নবীরে দিসলানি দিস। যাই হোক, আমি খোয়াত আসলাম আতাই অলি যারা, তারারে অলি হকলে এক নজরে বাদ মানুষরে অলি বানাইতে পারবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি লগরে নরে কইলা, যাওছেন গিয়া ওই মহিলারে কইও, যদি আমি তান ছেলেটা দরিয়াতে ওই গাং তাকিয়া সমুন্দর তাকিয়া যদি উঠাইয়া দিলাই, তাহলে তাই কান্দন বন্ধ করবানি, কান্দা বন্ধ করবানি। আল্লাহর অলির মা থুনিয়া আল্লাহর বন্দি রাজি হয়ে গেলা। লগে লগে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি উজু হল্লা, উজু হরিয়া 2 রাকাত নমাজ পড়লা। ফরজ নমাজ নি, নফল নমাজ। আল্লাহর অলি হকলে নফল ইবাদত বেশি করেন, আল্লাহর অলি হকলে নফল ইবাদত বেশি করেন। আর দুনিয়া যে সময় ঘুমাই যায়, গাছপালা বৃক্ষ আদি তরুলতা যে সময় ঘুমাই যায়, গভীর রজনীত অন্ধকার রজনীর মধ্যে আল্লাহরে ডাকইন। এখন বর্তমান কুর যারা এরা তসবি লইয়া আঠইনি দিনভর তসবি লইয়া দিনভর আঠইন, এরা দেখাওয়া ওইলা, এরার মধ্যে কিতা অহংকারী। খাস করিয়া আল্লাহর অলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর নৈকট্যতা যারা লাভ করিলাইছে, আল্লাহর প্রিয় যারা হয়ে গেছে, তারা আল্লাহ পাক পরবর্তীকার আলমর তসবি তালিল লুকাই লুকাই করেন, আল্লাহরে রাজি করেন লুকাই লুকাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নফল 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর দরবারের মধ্যে হাত তুলিয়া আল্লাহরে কইলা, আল্লাহ আমি হইয়া থাকলাম আব্দুল কাদের জিলানী, ও আল্লাহ আমি ও রাস্তা দিয়া যেই সময় যাই আর দুনিয়ার একজন মহিলা ওই দরিয়ার কিনারার মধ্যে কান্দিতে আছে, রে আল্লাহ, ও আল্লাহ আমি এই মহিলার লগে ওয়াদা করিলাইছি, আল্লাহ তুমি তার পুত্রটারে এই দরিয়াতে জিন্দা করে উঠাইয়া দে। আব্দুল কাদের জিলানী খারে কইতরা, আল্লাহরে কইতরা, আল্লাহরে কইতরা, খারে আল্লাহরে কইতরা। আমরা মানুষ যারা আল্লাহর অলি হকলর মজারও যাই, এরা আল্লাহর অলি হকলরে কইনি, জিও কইনি, খেনে গুনাগার হইবা।
আল্লাহর অলি হকলর কাছে কুজিনি কুচ্ছু জি না, এরা নেক মানুষ হল, আল্লাহ পর্যন্ত পৌঁছা হুয়া মানুষ, আল্লাহর বন্ধুও হল। এর লাগিয়া আমরা যাই গিয়া পড়াশোনা করি, করিয়া এরার উসিলা লইয়া আল্লাহরে কই আল্লাহ তোমার মকবুল বন্দার উসিলা লইয়া আল্লাহ তোমার দরবারের মধ্যে দোয়া করি, আর ও আল্লাহ আমার দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর করো। ওলা মাতনানি আল্লাহর অলি হকলর উসিলা লই, আল্লাহর অলি হকলর উসিলা লইয়া দোয়া করি, ডাইরেক্ট আল্লাহর অলি হকলরে কই না। কারণ দেওয়ার মালিক হইয়া থাকলা আল্লাহ, খাওয়ানির মালিক হইয়া থাকলা আল্লাহ, হায়াত মৌতর মালিক হইয়া থাকলা আল্লাহ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক হইয়া থাকলা আল্লাহ। এর লাগি আল্লাহর কাছে খুঁজিবা, আল্লাহর নেক মানুষ হকলর উসিলা লইয়া খুঁজিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও আমার বন্দা হল ইমানদার মানুষ হকল, আল্লাহ কারে কইতরা? ইমানদার হকলরে, বেঈমান হকলরে কইছন্নি। এর লাগিয়া টাইন টাইন যাইনো না, আর বিপদ পড়লে অলির দরজা ছাড়ইন না। যেটায় নবী মানুষ না ইতার ইমান আসেনি, যেটায় কোরআনের অক্ষর বদলাইনি তার ইমান আসেনি, ইতার ইমান নাই। যেকে কোরআনের অক্ষর বদলাইয়া পড়ে ইগুর ইমান নাই, ইগুইয়া থাকলো বেঈমান মুনাফিক মুশরিক। অথবা ইগুর বাড়ির যেগু বেটি আছে ইগুও তালাক, পালা ঠিকছে জানিয়া রাখবা। যেগে কোরআনের একটা নক্তা বদলাইয়া পড়ি লাইব, কোরআনের অক্ষর বদলাইয়া পড়ি লাইব, ইগুইয়া থাকলো বেঈমান, ইগুর ইমান শেষ হয়ে গেছে। ইমান শেষ হওয়ার কারণে এগু মুসলমান থেকে বঞ্চিত হয়ে গেছে। আর বাড়ির যে তার মহিলা আছে, তার বিবি আছেন, তার স্ত্রী আছেন, এই স্ত্রীগু কিতা মুসলমান নানি? মুসলমানে আর ও মুসলমানে বিবাহ হয় না, খুদবা খুদ তালাক হয়ে যায়। এর লাগি হুশ করবা, কোরআন শরীফ বদলিয়া যারা পড়েন তারার করে নমাজ পড়বা না, কোরআন শরীফের অক্ষর বদলিয়া যারা পড়ে তারার করে নমাজ পড়বা না। কারণ আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওলি আল্লাহর গুণগান কোরআন শরীফের মধ্যে গাইছেন। আর আমরা যদি ওলি আল্লাহর জিকির করে গুণগান গাই তাহলে আমরা গুণাগার হইতাম না। কেন আল্লাহ গাইছেন, আল্লাহ গাইছেন নানি? এর লাগিয়া আর যারা ই আল্লাহর গুণগান ইকান মানুষ না, এরা কোরআনের কিতা করলা, উল্টা করলা নানি, আল্লাহর কোরআন রে ইনকার করলা। আর যারা আল্লাহর কোরআন রে ইনকার করলা এরা কিতা ফসি গেছেন জায়গার টাইম টাইম জানি। এর লাগি এরারে মানুষ না জানি। তো আমি কোয়াত আসলাম, আব্দুল কাদের জিলানি আল্লাহর দরবারও হাত উঠাইলা, উঠাইয়া আল্লাহর দরবারের মধ্যে আল্লাহর কাছে কইলা আল্লাহ আমি এই মহিলার লগে ওয়াদা করি লাইছি, তাই ছেলেটারে আমি জিন্দা করে দিতাম। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর তাই ছেলেটারে জিন্দা করিয়া ওই দরিয়ার থেকে আপনি উঠাইয়া দিলাও। আল্লাহ কিতা কইলা? ঐশ্বরবাণী পৌঁছাইছেন, আকাশ থেকে আওয়াজ আয়, ও আব্দুল কাদের এটা আবার সম্ভব নি, সম্ভব নি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা আল্লাহ যদি একটা ছেলের দরিয়ার মধ্যখান থেকে আপনি জিন্দা করিয়া দেওয়া আপনি আল্লাহর দ্বারা সম্ভব হয় না, তাহলে কালকে কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষে কবর থেকে জিন্দা করিয়া কিলা উঠাইবাই? উল্টা প্রশ্ন শুরু নানি। আবার আল্লাহরে জানাইলে আল্লাহ যত সময় পর্যন্ত আমি আপনার দরবারের মধ্যে হাত রাখবো এর ভিতরে আপনি এই বন্ধাটারে দরিয়ার মধ্যে থেকে আপনি জিন্দা করিয়া দেওয়া লাগবো। যদি না আপনি আল্লাহ যদি এই ছেলেটারে জিন্দা করিয়া উঠাইয়া দেন না, তাহলে আমি আব্দুল কাদের জিলানী আমার হাতটা আমি লামাইতাম না। কার কাছে প্রশ্ন দরিয়া বইছেন? আল্লাহর কাছে। এখন প্রশ্ন হইয়া থাকলো আল্লাহর অলি যারা, আল্লাহর যারা বনি যাইন, আল্লাহ থারার হয়ে যাইন নানি? এই পৃথিবীরে আল্লাহ থারার থাবে বানাই দে, গাছপালা বৃক্ষ আদি তরুলতা সব আল্লাহ তারার বানাই দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহরে যারা রাজি করি লাইছেন আল্লাহর সমস্ত জিনিস থারার হয়ে যায়। আল্লাহ তারার আত আল্লাহর কুদরতি আত হয়ে যায়, তারার চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, তারার মুখ আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। এখন আল্লাহর কাছে প্রশ্ন দরিয়া বইছেন যত সময় দিতাই না অত সময় আমি আত নামাইতাম না। আল্লাহ কইলা যাও দিলাইমু। মানি লইলা আব্দুল কাদের জিলানির আরজ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আবার আল্লাহর কাছে প্রশ্ন করলা, আল্লাহ এই দরিয়ার পানির মধ্যে শুধুমাত্র একটা ছেলে ডুবছে না, লগে তার কন্যা যে গোস্ত্রী যে গুইগুও ডুবছে, কন্যা আনাত গেছিল নানি বেটা? ও আল্লাহ শুধুমাত্র এই মানুষটারে জিন্দা করিয়া দিলে হইতো নাই,
লগে এই মানুষটার যেগু কন্যা যেগু স্ত্রী যেগু লইয়া আইছে তার লগে ডুবিয়া মরছে ওগুরেও আপনি আল্লাহ এ জিন্দা করে দেওয়া লাগবো। শুরু হইছে প্রশ্ন, হলা মাতনানি। আল্লাহ জানাইলা কইলা, ও বন্ধু আমি আপনার কথা মানি লইলাম। আবার আব্দুল কাদের জিলানিয়ে প্রশ্ন করলা, রব্বুল আলামিন আমি আপনার দরবার থেকে অত সময় পর্যন্ত হাত লামাইতাম নাই, যত সময় পর্যন্ত লোকে যেত বরযাত্রী হল ডুবিয়া মরছইন সমস্তরে তুমি যেত সময় জিন্দা করে দিতাই নাই। আল্লাহ আল্লাহর বন্ধুর কথা, আব্দুল কাদের জিলানি আল্লাহর ওলি বন্ধু নানি, বন্ধুর কথা মানি লইলা। দেখা যায় নাও সহ বরযাত্রী সহ স্ত্রী সহ দরিয়ার পানির থেকে জিন্দা হইয়া নাও বাসিয়া উঠিছে। সুবহান আল্লাহ। ইখান আল্লাহর অলি অখলর কেরামত নানি, আল্লাহর অলি অখলর কেরামত। যে সময় বাসিয়া উঠিলা মা এখন খুশি, মার দিলর আগুন মিটি গেল। ছেলেরে আঞ্জা করি দোল্লা দরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে আইলা। আইয়া জানাইলা, হুজুর আমার ছেলে তো আই গেছে, ছেলেরে ভাইলাইছি বলে তুমি খুশনি বলে আমার দিলর আগুন শেষ হয়ে গেছে। ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলা, এখন তুমি তোমার ছেলে লইয়া যাইতা গি না ও জায়গার মধ্যে রইতায়। সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, অলি আল্লাহ হলর ই আল্লাহ ই ফাওয়ার দিয়া দিছে। এনরে লইয়া আইলা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির এক নজরে আল্লাহর অলিয়ে এনরে অলি বানাইয়া দিছেন। সুবহান আল্লাহ। এনর নাম আসলো পাঞ্জাব যদি খেয়েও যাও এনর মাজার পাইবা। এনর নাম কবিরউদ্দিন দরিয়াই রহমতুল্লাহ তাআলা আলাইহি। তার নাম কবিরউদ্দিন আর দরিয়াই কয় ও কারণে তাইন দরিয়ার থেকে জিন্দা হইয়া আবার দুনিয়ার জমিনের মধ্যে আইসন, এর লাগি তানে কিতা কয় কবিরউদ্দিন দরিয়াই নামে পরিচিত। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এক নজরে দরিয়ার থেকে কিতা করছেন জিন্দা করিয়া এক নজরে অলি বানাই দিছেন। এরা হইয়া তাকলা আতাই অলি অকল, কসবি ফিত্রি আতাই তিন ধরনের। আর আমরা যে অলির গুণগান গাইয়ার এইনো আল্লাহর অলি আল্লামা আইয়ুব আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির কোনো শক নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহর নেক অলি অকল নানি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আল্লাহর অলি অকলর গুণগান কুরআন শরীফও গাইছেন। এর লাগিয়া আমরাও গাইয়ার গুণাগার হইতাম নাই। আর যারা গায় না তারা আল্লাহর কথারে মানে না, আল্লাহর কালামরে মানে না, তারা কোন জায়গার মধ্যে তারা ঠিকানা হইব এইখান তারাও বুধবাইতরা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে অতিথি অকল আইয়া হাজির হয়ে গেছেন। সংক্ষেপ করা লাগে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে তাকমু আল্লাহর অলি অকলর নকশা কদম চলি চলি যাইবার তৌফিক দিতা খো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা মেহমান হল ইয়া হাজির হয়ে গেছেন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহু ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা আসরের পড়তে লইয়া এখন পর্যন্ত মৌলা যা কুছ পড়াশোনা করলাম আল্লাহ তাম আমরা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সর্বপ্রথম আমরার তরফ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাত ও সালামের হাদিয়া নিয়া জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে নিয়া পৌঁছাই দেও। আল্লাহ আল্লাহ তোমার নবীজিরে আমরার উপরে খুশ আর রাজি বানাই দেও। নবীজির দরজাতে লক্ষ লক্ষ গুণ বুলন্দ করে দেও রে আল্লাহ। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তামাম পড়াশোনার সওয়াব নিয়া
তোমার মকবুল বান্দা হলর খিদমতের মধ্যে নিয়ে পৌঁছাই দাও আল্লাহ তারা রুহানি ফয়ুজ দিয়ে আমরা গুলাম হলরে ফয়েজিয়া ভান্তা করে দাও রে আল্লাহ খাস করিয়া মৌলা তোমার যে বন্দার যে ওলির আল্লাহ ইসালে সওয়াব করা ওরে দেব আল্লাহ আল্লাহ ইয়া রহমান রহিমিন সোনার খাঞ্চাত করি সওয়াবের মশাখান নিয়ে আল্লাহ তোমার ওলির খিদমত নিয়ে পৌঁছাই দাও আল্লাহ তোমার মকবুল ওলির আমরা উপরে খুশ আর রাজি বানাই দেও আল্লাহ তোমার মকবুল ওলির আল্লাহ রুহানি ফয়েজ দিয়া আমরা দুনিয়ার জীবন রে উজালা করে দেও রে আল্লাহ আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমার ইতাবাইন তোর আয়াত তৈবা হান্তা দরাজ ফরমাও লোকখানে আজ গুরু तमाम পড়াশোনার সওয়াব নিয়া আল্লাহ হাজি বশির উদ্দিন সাহাবর খিদমতের মধ্যে নিয়ে পৌঁছাই দেও আল্লাহ আত্রাফরি হামসায়ারি জওয়ানি বর্ণয়া পুরানা तमाम মুর্দেগা নকলর শরীক কেনতা ফরমাও আল্লাহ আমরা ইজ্জতের জিন্দেগি দান ফরমাও জিল্লতর জিন্দেগিতে হিফাজত ফরমাও খাস করিয়া বিশ্বর মুসলমান নকলর উপরে তুমি রহম আর করম খান্তা ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন যে সময় তোমার মনসা হয়ে যাইব দুনিয়াতে উঠাইলেই তাই ও সময় খানো শয়তানের ওয়াসওয়াসাত থেকে বাঁচাইয়া আমরারে দৌলতে ইমান দিয়া নবীজির চেহারায় আনোয়ারের জিয়ারত করাইয়া কলিমা পড়াইয়া আমরার মৌত খান্তা করিও রে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়িল হাবিবিল কারীম আমিন Pilih maiki gua buat lawat dari itu nah.